হাই ফ্রেন্ড, রুশাস টেস্টি বাইটে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো? আবারও চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি দই পটল। এই রেসিপিটি আমার অত্যন্ত একটা পছন্দের খাবার। আর আজকেও তোমাদের সাথে এই দই পটল শেয়ার করব একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। এদিকে একটা বাটিতে কিছু কাজু আর 1 টেবিল স্পুন পোস্ত জলে ভিজিয়ে কিছুক্ষণ আমি 10 থেকে 5 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপর এদিকে আরেকটা বাটিতে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে হলুদ দিচ্ছি না, আপনারা চাইলে হলুদও দিয়ে দিতে পারেন। তারপর সামান্য একটু জল দিয়ে পেস্টটা রেডি করে নিলাম। এদিকে দেখুন, এইভাবে পটলগুলোকে কিন্তু কেটে নিয়েছি। আর পটলের গায়ে চারিদিকে দু সাইডে এইভাবে কেটে নিয়েছি, যাতে ভালোভাবে ভেতরে মশলাটা ঢোকে। এটা কিন্তু অবশ্যই করে নেবেন। তারপর এদিকে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ গুঁড়োটা ভালোভাবে পটলের সাথে মাখিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। তারপর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করে নিতে পারেন। সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দিলাম আর পটলগুলো হালকা ব্রাউনিশ করে ভেজে নিতে হবে। হালকা দেখবেন যখন গায়ে হালকা ব্রাউনিশ কালার চলে এসছে, তখনই কিন্তু ভেজে তুলে রেখে দেবেন। পটল একটু না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। তারপর ওই একই তেলে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে আর যে আদার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করছি যতক্ষণ না ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাচ্ছে, তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত। তেল ভালোভাবে ছেড়ে এলে আমরা যে পোস্ত আর কাজুর পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে রাখবেন, যেহেতু কাজু আছে নাহলে কিন্তু লেগে যেতে পারে। দেখুন, আমার তেল কিন্তু ভালোভাবে ছেড়ে এসেছে। সেই সময় দিয়ে দিলাম টক দই। আমি এখানে 3 টেবিল চামচ মতো টক দই ব্যবহার করেছি। টক দই দেওয়ার পরও একটু নুন দিয়ে দেবেন, নাহলে কিন্তু টক দই খুব ছিটকাবে। আমি কিন্তু পুরো রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমেই করে নিয়েছি। টক দই দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে এসছে, তখন আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পর যেই বাটিতে পটলটা তুলে রেখেছিলাম সেই বাটিতেই জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর একদম লো করে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিট মতো। 10 মিনিট পর দেখুন, ঢাকা খুলে একটু চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু গরম মশলা আর ঘি, ব্যাস রেডি হয়ে গেল আজকে আমাদের দই পটল। দেখলেন কতটা বানানো ইজি, আর একদম দেখুন কিরকম ক্রিমি স্ট্রাকচার এসছে। এইরকমই কিন্তু দেখতে যেরকম লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভালো কিন্তু লাগবেই। আপনারা যদি মনে করেন পেঁয়াজ দেবেন, সেটাও দিতে পারেন। দেখুন কি সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার এসছে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। রুটি, পরোটা বা ভাতের সাথেও কিন্তু খেতে ভালোই লাগে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকে দই পটল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।